এদিকে সাভারের আশুলিয়ায় বেশ কয়েকটি অঞ্চলের খেজুর গাছকে কেন্দ্র করে চলছে নলেন গুড় তৈরির ধুম। এক যুগ ধরে রাজশাহী থেকে আসা গাছিরা এখানকার খেজুরের রস দিয়ে তৈরি করেন নলেন গুড়। নিরাপদ ও প্রাকৃতিক গুড় পেয়ে ক্রয় করছেন ক্রেতারাও। কৃষি কর্মকর্তারা বলছেন এই ধরনের উদ্যোগে উৎসাহ দিচ্ছেন তারা। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে বিস্তারিত। শীতের কুয়াশায় ঢাকা সাভারের আশুলিয়ার কলতাসুতি পাখির চোখে কুয়াশাচ্ছন্ন খেজুর গাছের ভোর। রস সংগ্রহ করছেন গাছিরা। গাছ থেকে তাজা রস নামিয়ে একে একে জড়ো করা হয় চুল্লির পাশে। বড় কড়াইতে রস ঢেলে কয়েক ঘন্টা জাল দিয়ে বিশেষ ছাঁচে ঢেলে তৈরি হচ্ছে খাঁটি নলেন গুড়। পৌষের এই সময় স্থানীয়রাও থাকেন অপেক্ষায়। শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য ভিড় জমান তারা। এখানে আসি ভালো মানের রস খাওয়ার জন্য, এবং খেজুরের গুড়টা অনেক ভালো এখানকার। এখানের মানসম্মত রস পাওয়া যায় দেখে আমরা এখানে আসি। আর বাজারে কিন্তু অনেক গুড় পাওয়া যায়, অনেক কিছু, এগুলো সব ভেজাল। আর এখান থেকে নিলে কিন্তু সম্পূর্ণ নিশ্চিত থাকা যায় যে আমি ভেজাল মুক্ত জিনিস নিচ্ছি, অরিজিনাল ভালো জিনিসটা আর কি নিচ্ছি এখান থেকে। গুড় তৈরিতে ব্যবহৃত জ্বালানির মূল্য বেশি হলেও বাড়েনি গুড়ের দাম। তারপরেও পারিবারিক ঐতিহ্য মেনে প্রায় এক যুগ ধরে 4 মাসের কর্মযজ্ঞে খেজুর পাতার ঘর তৈরি করেন গাছিরা। আমরা প্রথম আসি গাছটা ঝরে ঝরে খেজুরের পাতার ঘর বানায় এখানে অবস্থান করে গাছ টাছ কাটে খেজুরের গাছ কাটতে এসেছি। আজ 10 বছর থেকে এই জায়গায় গাছ কাটছি। আমার 2-2.5 মণ রস সংগ্রহ হয়, 17-18 কেজি গুড় সংগ্রহ হয়। গাছগুলো আপনার আশ্বিন মাস থেকে শুরু করতে হয়, প্রসেসিং করতে মাসখানেক সময় লাগে। গুড়গুলো আপনার 400 টাকা কেজি আছে, 500 টাকা কেজি আছে। যে তরল আপনার ঝোলা গুড়টা 400 টাকা কেজি, আর পাটালি গুড়টা 500 টাকা কেজি। সরকারিভাবে এই গুড় তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে সতর্কতাও জরুরি। আমাদের সকলের জন্যই যেটা সতর্কতামূলক করণীয় সেটা হচ্ছে অবশ্যই খেজুরের রসটা সংগ্রহ করার সময় যখন খেজুরের গাছে যখন আপনার পাত্রটা লাগায় তখন অবশ্যই নেট দিয়ে ঢেকে দিতে হবে, যেন কোনো পাখি বসে, আপনারা জানেন পাখির মাধ্যমে আমাদের নিপা ভাইরাস খুবই একটা অ্যালার্মিং একটা ইস্যু, এই ভাইরাসটা যেন কোনোভাবে ছড়াইতে না পারে। কলতাসুতি ছাড়াও শিমুলিয়া, কাইচাবাড়ি, জিরানি এলাকা থেকে রস সংগ্রহ করেন গাছিরা। 2013 সাল হতে রাজশাহী অঞ্চল থেকে আসেন এসব গাছি। এবার এসেছেন 6 জন গাছি। মৌসুম জুড়ে মধ্যরাত থেকে শুরু হয় তাদের কার্যক্রম। হাসান আহমেদ, 71। দর্শক, আশুলিয়ার নলেন গুড় তৈরির ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম। আসলে রাজশাহী থেকে মানুষ আশুলিয়ায় এসে কেন এই গুড় তৈরি করতে হচ্ছে, এবং একই সাথে জানাবেন এই গুড়ের বাজারে এখন পর্যন্ত চাহিদা কেমন দেখছে। রয়েল, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার কলতাসুতি এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে 2013 সাল থেকে কিন্তু এই আশুলিয়ার যে কলতাসুতি সহ আরো বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকার যে খেজুরের গাছগুলো রয়েছে, এই গাছগুলো থেকে কিন্তু রস সংগ্রহ করে আসছেন রাজশাহী গাছিরা। আপনাকে জানিয়ে রাখি যে এই এলাকার যে শীতের যে প্রকোপটা সেটা কিন্তু একটু বেশি, এবং যে কারণে এখানে যে গাছিরা রয়েছেন তারা যেটি দাবি করছেন যে এখানকার গাছ থেকে তারা রস সংগ্রহ করতে পারেন পর্যাপ্ত পরিমাণের, এবং সেটা থেকে কিন্তু একদম সরাসরি কৃত্রিম উপায়ে কিন্তু এখানে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। আপনাকে যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, যে এখন কিন্তু এখানে সরাসরি সেই গুড় থেকে কিন্তু এখানে যে আঁচ রয়েছে সেটি কিন্তু বেরোচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে এই গুড় কিন্তু বিভিন্ন দামে বিক্রি হয়, যেগুলো ঝোলা গুড় বা একটু পাতলা দানা গুড়, সেই গুড়গুলো কিন্তু দাম একরকম, এবং যেগুলো পাটালি গুড় রয়েছে সেটার দাম কিন্তু একটু ভিন্ন রকম। যে আর আমি যদি আপনাকে ক্রেতার বিষয়ে যদি জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ক্রেতারা আসছেন। তারা খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখানে বসে থেকে এই রস সংগ্রহটি এবং সেই রস থেকে যে একদম সরাসরি প্রাকৃতিক উপায়ে যে এখানে গুড় তৈরি করা হচ্ছে সেটি কিন্তু তারা দেখছেন এবং তারা কিনছেন। তারা যেটি বলছেন যে বাজারে যেই গুড়গুলো এখন কিন্তু অধিকাংশ গুড়ই কিন্তু ভেজাল দেওয়া হয়, এবং আমরা কিছুদিন আগেও দেখেছি র্যাব অভিযানের মাধ্যমে কিন্তু নিম্নমানের এবং ভেজাল গুড় কিন্তু তারা জব্দ করেছিলেন। আর এখান থেকে ক্রেতারা কিন্তু একদম সরাসরি যেই প্রাকৃতিকভাবে সেই গুড়টি কিন্তু সংগ্রহ করতে পারছেন। আর আমি যদি বাজার দরের কথা বলি, যে এখানে কিন্তু 1 কেজি পাটালি গুড়ের দাম রাখা হচ্ছে 500 থেকে
550 টাকা, যেটি বাজারে একটু বেশি হলেও এখানে গুড়টি কিন্তু একদমই প্রাকৃতিক। তাছাড়া ক্রেতারা আজকে আমি সকালে অনেকে দেখেছি যে অনেক ক্রেতারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসেন এবং তারা খেজুরের রস থেকে শুরু করে গুড় কিন্তু তাদের আমরা ক্রয় করতে দেখেছি। আর প্রশাসনিক ভাব থেকে যেটি বলা হয়েছে যে কাঁচা গুড় যেন এখানে না খাওয়া হয়, এবং কাঁচা গুড়ের যে বিষয়টি রয়েছে যে কাঁচা রস, সেটিও কিন্তু ওই স্বাস্থ্যের জন্য একটু ঝুঁকি রয়েছে, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন কৃষি কর্মকর্তা। এবং তিনি যেটি জানিয়েছেন যে এই এলাকায় যারা গাছিরা রয়েছেন তাদের কিন্তু তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে কিভাবে গুড় তৈরি করতে হয়, এবং গাছ যে খেজুরের গাছ সেটি কিভাবে পরবর্তীতে রোপণ করা যায় এবং সেটিকে আরো কিভাবে বাড়ানো যায়, এই বিষয়ে কিন্তু তারা আমাদের কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ জাহিদুল ইসলাম অনেক। খবর রাখতে থাকুন দর্শক। আমরা জাহিদুল ইসলাম অনেকের কাছ থেকে আশুলিয়ার নলেন গুড়ের তৈরির ব্যাপারে বিস্তারিত জানছিলাম।